This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নীলাভ্রর কাছে যাব। নীলাভ্র হুগলির পোলবার বাসিন্দা। আজ থেকে 2 বছর আগে 2022 সালে এই ঘটনা নীলাভ্রর সঙ্গে হয়েছিল। নীলাভ্র ঠিক কি হয়েছিল আজ তো সামনে আসছে পুরো বিষয়টা, তদন্ত হচ্ছে, ক্ষতি দেখাচ্ছে। নীলাভ্র একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল 2 বছর আগে তোমার সঙ্গে। আমার সঙ্গে যখন সবার ঢুকলো, এবার আমি তখন পাইনি মোট কথা। এবার তারপর আমার কাছে পরে ইনফরমেশন এলো যে সবার নাকি ঢুকে গেছে। তারপর আমি ব্যাংকে দেখতে গেলাম যে এসছে কিনা, টাকাটা ঢুকেছে কিনা। এবার তারপর আমি তখন বলতে আমি যখন ব্যাংকে গেলাম দেখছি আমার ঢোকেনি। ঠিক তার দু আড়াই হবে না, হয়তো 1-1.5 মাস পর। অর্থাৎ অন্যান্যদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল টাকা, কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা না ঢোকার ফলেই কিন্তু প্রশ্নটা তৈরি হয়। এবং তারপর সামনেই বা কি করে এলো এবং তুমি প্রশাসনের দ্বারস্থ হলে জানবো তোমার সঙ্গে। সন্দীপ বাবুর কাছে একটুখানি আসি। সন্দীপ বাবু, এইরকম ঘটনা রাজ্যে কিন্তু টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া, গায়েব হয়ে যাচ্ছে, ট্যাবের টাকা, এরকম ঘটনা সামনে আসেনি। একটা গ্যাংয়ের কথা বারবার করে চলে আসছে যারা একসঙ্গে এতগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে ঘটালো। চিন্তার বিষয়টা কতটা সামনে চলে আসছে? দেখুন, এটা কবে চালু হয়েছে, কারণ আজকে ম্যাক্সিমাম বাচ্চাদের টাকা ঢোকেনি বলে আজকে এটা এখন পাবলিক হয়ে গেছে এবং এটা নিয়ে মানুষজন হইচই করছে। কিন্তু এটা কি এবছরই হলো বা আগেও হয়েছে সেটা একটু একটা অডিট করে দেখাটা খুব জরুরি। মানে এটা সাইবার নয়, এটা ফরেন্সিক ফিনান্স অডিট, যে কার্ড ঢুকেছে কার্ড ঢোকেনি একটু মার্কেটে সার্ভে করে। কারণ এইটা যে কত আগে শুরু হয়েছে এবং কতটা ডিপ সেটা কিন্তু আমাদের কাছে ইনফরমেশন নেই, এবং আগামী দিনে কি তার এফেক্ট হবে সেটাও কিন্তু বলা খুব মুশকিল। কারণ আমি বারবার বলছি যে এটা 3 ভাবে হতে পারে। এক, পাসওয়ার্ড লিক হয়েছে, সাইট হ্যাক হয়নি, অথবা সাইট হ্যাক হয়েছে এবং এন্টায়ার ইনফরমেশন বেরিয়ে গেছে, অথবা পাসওয়ার্ডও লিক হয়নি বা সাইটও হ্যাক হয়নি, এটা ম্যানুয়ালি কোনো মানুষ দুষ্কর্ম করে এটাকে কাণ্ডটা ডেটা এন্ট্রি করার সময় করেছে। যেটাই হোক না কেন, আমি তো নিউট্রালি টেকনিক্যালি বলবো, যেটাই হোক না কেন সেটা ইনভেস্টিগেশন অফিসারের নিশ্চয়ই ব্যাপারটা ওনারা জানতে পেরেছে। আর এই বারবার যে জামতারা কথাটা ব্যবহার হচ্ছে, জামতারা তো এখন আর জামতারাতে নেই। জামতারার যারা অরিজিনাল, মানে যারা দুষ্কর্মগুলো করছিল, তাদের ছাত্রছাত্রীরা এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু সারা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে এদের নেটওয়ার্ক ছড়িয়ে গেছে। সুতরাং যখনই কেউ দেখেছে যে আমার এই ওয়েবসাইটটার মধ্যে কোনো প্রবলেম আছে, এই ওয়েবসাইটটা একটা শুধু হাতিয়ার, ওর একটা এইভাবে টাকা চুরি করার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো এইখানে আগামী দিনে আমার মনে হয় এটা ডেটা এন্ট্রি এই মোমেন্টে বন্ধ রাখা উচিত। ফার্দার কোনো স্টুডেন্টের কাছ থেকে ডেটা না নিয়ে বা টাকা না পাঠিয়ে পুরো জিনিসটা স্টপ করিয়ে আগে একটা অডিট করা উচিত যে গন্ডগোলটা কোথায় আছে। রুট কজ অ্যানালিসিস করে তারপরে আমি কি সাইটটাকে রিভ্যাম্প করব, কোড কোনো চেঞ্জ করব, নাকি কোনো মানুষের পাসওয়ার্ডগুলোকে আমি চেঞ্জ করব, নাকি আমি ওটিপি বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা আধার অথেন্টিকেশন করব। এই ডিসিশনগুলো তখনই নেওয়া যাবে যখন এর রুট কজটা বোঝা যাবে। সেটা ইনভেস্টিগেশন করা করছেন তারাই বলতে পারবেন, এবং গভর্নমেন্টের উচিত সেটার উপর। আমাদের এখানে কম্পিটেন্ট অথরিটি আছেন যারা এই ধরনের সাইবার অডিট করেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টেরই কম্পিটেন্ট অথরিটি আছেন, তারা কিন্তু এটা করে সাইটগুলোকে একদম পুরো সিকিউর করে দিতে পারবেন যাতে ভবিষ্যতে এটা কখনো না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।